নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সরষে ইলিশ। আপনারা বানান সবাই, আমি যেভাবে বানাই সেটা শেয়ার করছি। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি 7 পিস। এটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা তো সবাই বানাই আমরা বাড়িতে, কিন্তু পদ্ধতিটা হয়তো এক একজনের এক এক রকম। এবার গ্রাইন্ডারে আমি নেব সর্ষে। আমি এখানে কালো সর্ষে সাদা সর্ষে দুটো মিশিয়ে নিচ্ছি, আর নিলাম একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা। এবার একটা কড়াতে আমি তেল দিলাম 2 টেবিল স্পুন মতো। আমি কিন্তু এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু পুড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে এর মধ্যে দিলাম আমি 1 টিস্পুন হলুদ আর হাফ টিস্পুনের কমই শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদটা একটু বেশি ইউজ করেছি, কারণ আমি সর্ষের রান্নায় সবসময় একটু হলুদটা বেশিই দিই। একটু লো ফ্লেমে সময় নিয়ে একটু আমি সর্ষে বাটাটাকে কষে নেব। আচ্ছা, একটা কথা বলি, নতুন যারা বন্ধু আছেন প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমি দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর সামান্য মিষ্টি। এবার পুরো মশলাটা আমি একটু সময় নিয়ে কষাবো, যতক্ষণ না এটা তেল ছাড়ছে। তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। আমি এখানে 1 কাপ মতো জল ইউজ করেছি। গ্রেভিটা ফুটে উঠলে আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আমি আগে মিনিট 5 মতো এটা ফোটাবো। অবশ্যই এটা আমি ঢাকা দিয়ে করব। তারপর 5 মিনিট ফোটানো হয়ে গেলে আমি মাছটা উল্টে দেব। আবার 5-7 মিনিট আমি এটা ফোটাবো। দিয়ে দিলাম ওপরে 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি আরেকটু ঝাল বেশি খেতে চান অবশ্যই আরেকটু বেশি দিতে পারেন। এবার আর একটা সাইড করেও আমি 5-6 মিনিট মতো আবার ফোটাবো। এটা তো একদমই গা মাখা হবে। ইলিশ মাছ ভালোবাসে না আর করে না এমন বাঙালি বিরল, কিন্তু ওই যে ভালো লাগার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। একটু নুন দিতে হলো আমাকে, আমার নুনটা একটু কম হয়েছিল। আপনারা একটু চেক করে নেবেন, যেরকম খান নুন সেইভাবে দেবেন। রান্না অলমোস্ট ডান, রেডি আমাদের সরষে ইলিশ। অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।